হঠাৎ করে বাসায় যদি কোনো অতিথি আসে, যদি রান্না করা কিছু না থাকে বা ঘরে বাজারও না থাকে, সেই ক্ষেত্রে যদি 2টা ডিম আর 2টা আলু থাকে, আপনি খুব সহজে অল্প সময়ে বানিয়ে নিতে পারেন এই রেসিপি। কেউ যদি না খেয়ে থাকেন, একবার ট্রাই করবেন। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের মাঝে একটা ছোট্ট রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম। ডিম আর আলু দিয়ে একটা রেসিপি, আলুর কুচি দিয়ে ডিম ভুনা। তো এটা এর আগে হয়তো অনেকেই খেয়েছেন, আমিও করছি আজকে। প্রথম এখানে ডিম সিদ্ধ নিয়ে নিয়েছি আমি 6টা, আর 2টা আলুকে গ্রেট করে নিয়েছি। আমি কোচা করে দিইনি, গ্রেট করে নিয়েছি। তো ডিমগুলো একটু আমি ভেজে নিচ্ছি। ডিমগুলো এমনি সাদা দিলে দেখতে ভালো লাগে না, যার কারণে আমি একটু লাল লাল করে ভেজে নিব। যদিও আমি এখানে হলুদ বা লবণ কিছুই দিইনি, জাস্ট এমনি যেভাবে ভাজি সেভাবে ভেজে নিচ্ছি। ভেজে নিলাম। এরপর আমি একটা কড়াইতে দিয়ে দিলাম তেলে আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম পেঁয়াজ কুচা। অল্পই দিয়েছি, বেশি দিইনি। অল্প পরিমাণে পেঁয়াজ দিয়েছি। এটাকে আমি নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। যে নরম হয়ে আসা পর্যন্ত এটা আমি ভেজে নিব, যাতে পেঁয়াজটার না থাকে, শক্ত শক্ত না থাকে, বা তরকারির গ্রেভিটা একটু মাখা মাখা হয় সেজন্য। তো এখানে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা। অনেক সময় দেখবেন তেলের মধ্যে যখন আদা রসুন বাটা দেই আমরা, সাথে সাথে একটা ছিটকা আসে। সেই সাথে আপনি হাত থেকে যদি একটু হলুদ গুঁড়া দিয়ে দেন, তাহলে কিন্তু ছিটকাটা আসে না। তো এখানে আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া সবগুলো একসাথে দিয়ে একটু পানি দিয়ে দিলাম। আবার অনেকেই পেঁয়াজের মধ্যে পানি দিয়ে আদা রসুন বাটাটা দেয়। তো এখানে আমি ছোট্ট একটা টিপস আপনারা দেখে দিচ্ছি, হলুদ গুঁড়াটা দিলে ছিটকাটা আর আসে না। তো যাই হোক, এই যে মশলা কষানোর জন্য আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ঢাকা দিয়ে দিলাম। দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে এসেছে। এখন আমি দিয়ে দিব এখানে গ্রেট করা আলুটা। এই যে এটা আপনারা চাইলে কেউ কুচা করেও নিতে পারেন। দেখেন, এই রেসিপিটা যদি কেউ আপনারা না খেয়ে থাকেন, একবার হলেও প্লিজ ট্রাই করবেন। এত টেস্টি, আমার বাচ্চা খুবই পছন্দ করেছে, আমার ছোট ছেলে। আমারও খুব ভালো লেগেছে এই রেসিপিটা। খুবই কম সময়ে হয়, বিশেষ করে বাসায় যদি কোনো কিছু মাছ মাংস না থাকে, সেই ক্ষেত্রে আমার মনে হয় এই ডিম দিয়ে রেসিপিটা দারুণ লাগবে। একবার হলো ট্রাই করবেন। আমার ফ্রিজে টমেটো ছিল না, আমি ফ্রোজেন করা টমেটোটা নিয়ে নিয়েছি। ফ্রোজেন করেছি আমি অনেকগুলো টমেটো, যেহেতু এখন টমেটো তেমন একটা পাওয়া যায় না ভালো, ওই জন্য আমি ফ্রোজেন করে রেখেছি। এই টমেটোটা কিন্তু একদম গলে যায়। তবে হ্যাঁ, ফ্রোজেন করা টমেটো আপনি তরকারিতে দেওয়ার আগে অবশ্যই সেটা পানিতে দিবেন না, কারণ আমরা তো টমেটোটা ফ্রোজেন করে ধুয়ে মুছে তারপর, সো এটা পানিতে দিবেন না, তাহলে কিন্তু এটা সিদ্ধ হবে না, গলবে না একটু। তো এখানে দেখেন আমি টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি আবারও ঢাকা দিয়ে এটা একটু কষাবো। এই যে দেখেন আমার টমেটোটা কিন্তু অনেকটাই গলে গেছে, একদম সাথে সাথে গলে যায়, এটা তরকারির সাথে মিক্স হয়ে যায়। আমি এই যে আবার টমেটো সিজন আসার আগ পর্যন্ত কিন্তু আমি ফ্রোজেন টমেটোটাই আমার খাওয়া হবে বেশি। আমি প্রচুর পরিমাণে টমেটো ফ্রোজেন করেছি। তো এবার এখানে দিয়ে দিচ্ছি আমি ডিমটা। দেখেন ডিমটা একটু আমি মাঝখানে ছিঁড়ে নিয়েছি, ভাজার আগে ছিঁড়ে নিই কেন, এটা ফুটবে সেই জন্য। তো যাই হোক, এটা আমি দিয়ে দিয়েছি। যে দেখেন, দিয়ে আমি এটা আবার ঢাকা দিয়ে দিব, যাতে ঝোলটা একটু টেনে নিয়ে আসে। এটা মাখো মাখো খেতে ভালো লাগে, বাট আমি ঝোলটা রেখেছি, যেহেতু আমার ছোটো ছেলে ঝোল খেতে অনেক বেশি পছন্দ করে, ওর তরকারিতে ঝোলটা বেশি লাগে। এই যে আমি অল্প একটু ঝোল রেখেছি। হয়ে গেল আমার আলু দিয়ে ডিমের রেসিপি। কেউ যদি না খেয়ে থাকেন, আমি আবারও বলছি, একবার হলো ট্রাই করবেন। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে, প্লিজ একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন, আর অবশ্যই পাশে থাকবেন। দেখেন আমি এখন এটা বাড়িতে নিয়ে দেখাচ্ছি, দেখেন কতটা ইয়াম্মি হয়েছে। আমার বাসায় এমনিতেই ডিম পছন্দ করে আমার বাচ্চারা, আর এইভাবে যদি রান্না করে দেই তাহলে তো কথাই নেই। দেখেন উপরে ডিমটা দিয়ে দিচ্ছি। এটা আপনাদের বাসায় যে আর যেরকম থাকে, আমি 6টা ডিম দিয়ে করেছি বলে যে আপনাদের 6টা ডিম দিয়ে করতে হবে এমন কোনো কথা নেই। আপনি একটা দিয়েও করতে পারেন, 2টা দিয়েও করতে পারেন। আমি 6টা দিয়ে করেছি, কারণ এটা খিচুড়ি দিয়ে আমি রাতের জন্য সহ করে ফেলেছি, ওই জন্য আমি 6টা ডিম দিয়ে করেছি। দেখেন দুর্দান্ত একটা রেসিপি, একবার হলেও ট্রাই করবেন। কিন্তু অনেকেই হয়তো খেয়েছেন, অনেকে আলু কোচা করে দিয়েছেন, আমি দিয়েছি কিন্তু গ্রেট করে। আমার কাছে গ্রেট করেটাই ভালো লাগে। এরকম গ্রেট করা আলু দিয়ে আমি চিকেনও রান্না করেছিলাম। রেসিপিটা আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।